আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট টিপস নিয়ে আসলাম। অনেকেই এডিটিং এর কাজ করতে চান, অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। তো আজকে আপনাদেরকে একটি সাইট নিয়ে দেখাবো। আপনারা অবশ্যই অনেকেই মোবাইল দিয়ে করতে চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন, আর অনেকে পিসি দিয়ে কাজ করতে চাইলে পিসি দিয়েও করতে পারবেন। সাইটটির নাম হলো canva.com। ঠিক আছে, আপনারা যারা এডিটিং শখ করে এডিটিং করতে চান, লোগো তৈরি করতে চান, ব্যানার তৈরি করতে চান, যারা আহ, অনেকে অনেক সাইডে কাজ করেন, যেমন ফাইবার, ফ্রিল্যান্সিয়ান.com, অনেকে চান যে খুব কম সময়ের মধ্যে ফ্রি সাইট একটা ব্যানার তৈরি করতে, একটা লোগো তৈরি করতে, তারা অবশ্যই canva.com দিয়ে আপনারা করতে পারবেন। তো আমি আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের যে কোনো একটা ব্রাউজারের মধ্যে। আমি যাচ্ছি একটি ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে যাওয়ার পর আপনারা কি লিখবেন, এই জায়গায় লিখবেন যে .com, canva.com। ঠিক আছে, canva.com। তো canva.com লেখার পরে দিয়ে আপনারা canva.com এর মধ্যে ঢুকবেন। ঢোকার পরে ওইখান থেকে আপনারা সাইন আপ করবেন। আপনারা ওইখান থেকে আজকে দেখাবো কিভাবে সাইন আপ করবেন, আর কোথায় কি আছে সেটিংগুলো একটু দেখাবো। ঠিক আছে, তা আপনারা কি করবেন, সাইন আপ। সাইন আপ ক্লিক করলে খুবই খুবই সহজ একটা সাইট। খুবই সহজভাবে আপনারা সাইন আপ করতে পারবেন। এখানে লেখা আছে দেখেন, গুগল, ফেসবুক, তারপরে দিয়া এই গুগল ফেসবুকের মধ্যে দুইটার একটা দিয়ে আপনারা কিন্তু সাইন আপ করতে পারবেন। তো জিমেলের মধ্যে ক্লিক করলে আপনারা সাইন আপ করতে পারবেন। যে কোনো একটা ফেসবুক দিয়ে সরাসরি আপনার google.com দিয়ে মানে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তা আমার অ্যাকাউন্টটি ওপেন করা আছে, কিছু লাগবে না, জাস্ট জিমেলের মধ্যে দিলেন, জিমেল থেকে ইউজার পাসওয়ার্ড নিয়ে অটোমেটিক এটা সাইন আপ হয়ে যাবে। ঠিক আছে, তা আমার যাতে অ্যাকাউন্টটা ওপেন করা আছে, অ্যাকাউন্টটা খোলা আছে, তাই আমি সাইন আপ না করে সাইন ইন করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন নতুন যারা। ঠিক আছে, খুব সুন্দর একটা সাইট, খুব ভালো একটা সাইট। আপনারা অনেকেই কাজ করতে খুব আনন্দ পাবেন কাজটা করে। ঠিক আছে, এটা মোবাইল থেকে করা যায়, ল্যাপটপ থেকে করা যায়। মোবাইল থেকে করা খুবই সহজ, ল্যাপটপ থেকে করা আরো সহজ। ঠিক আছে, তা আমি আর মানে বাড়তি আজকে বড় করব না ভিডিওটা। ছোট ভিডিও, ছোটভাবেই কথা বলে শেষ করব ভিডিওটা, যেভাবে আপনারা বুঝতে সহজ হয়। ঠিক আছে, আসলে আমার নেট স্পিড স্লোর কারণে এগুলা একটু বুঝতে সমস্যা হইতেছে আপনাদের হয়তো। দেখেন, নেট স্পিডটা খুবই স্লো, দেখতে পারতেছেন আপনারা। যে এই যে দেখো, ওপেন হওয়ার পর একটু যদি নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারতেছেন এই যে আমি কিছু আমার ইউটিউবের চ্যানেলের জন্য ক্যানভা দিয়ে কিছু ব্যানার তৈরি করছিলাম। এটার মধ্যে এই যে ব্যানার অ্যাড, তারপরে দিয়ে কিছু ডিজাইন করছিলাম, চ্যানেলের জন্য লোগো তৈরি করছিলাম। আপনারা ওইভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তৈরি করার সিস্টেমটা হলো দেখেন, আপনারা এই যে এখানে লেখা আছে অথবা সার্চ বক্সে লেখা আছে, আপনারা যদি চান যে ইউটিউবের লোগো তৈরি করতে, যেমন মনে করেন ইউটিউব, আপনারা জাস্ট একটা ইউটিউব লিখে সার্চ করেন, ইউটিউব। ঠিক আছে, দেখেন, ইউটিউব লিখে সার্চ করার পরে দেখেন কত সিস্টেমের ইউটিউবের মানে ব্যানার লোগো ডিজাইনের সাইজগুলো চলে আসছে। ঠিক আছে, দেখেন সাইজগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনার পাশে সার্চ আইকনের সাইজ কত হবে, থাম্বনেলের সাইজ কতটুকু হবে, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনারা ওই সাইজটা নিয়ে আপনার কাজগুলো করতে পারবেন। আর আপনারা যদি চান যে আমি আমার কি করব, ডিজাইনের ইয়েটা কি জানি বলে, ডিজাইনের এই সাইজটা আমি নিজে তৈরি করব, আপনারা এখান থেকে কাস্টম এই যে এখান থেকে সাইজটা তৈরি করতে পারবেন। পিক্সেল হলে পিক্সেল, আপনারা যদি চান ইঞ্চি, তাহলে ওই যে দেন ইঞ্চি আছে, মিটার আছে, সবকিছু আছে এখান থেকে। আপনারা এই সেটিং গুলা এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো আপনারা এভাবে করতে পারবেন। যেন এক্সাম্পল আমি ধরে মনে করেন একটা নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, একটা সাইজ আমি নিয়ে দেখাচ্ছি, এই সাইজটার মধ্যে আপনারা কিভাবে কি করবেন এখান থেকে একটা একটা করে করতে পারবেন। ঠিক আছে, যেমন ইউটিউবেরটা যদি আমি নিয়ে দেখাই, ইউটিউবে যেমন মনে করেন চ্যানেল আর্ট, চ্যানেল আর্টের মধ্যে ঢুকলাম। চ্যানেল আর্টের মধ্যে ঢুকলে ব্যানারটা আসবে, খালি ব্যানার, অথবা আপনি সাইজ নিতে চান এরকম ব্যানার থেকে থাম্বনেল যদি ক্লিক করেন, তাহলে থাম্বনেলটা যাবে, ওইখান থেকে আপনি এডিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ঠিক আছে,
এডিট করতে পারবেন, সবকিছু এখান থেকে করতে পারবেন। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর কোথায় কি পাবেন লোগোগুলো আমি তা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে ব্ল্যাঙ্ক মানে সাদা একটা ব্যানার আসবে। তারপরে দিয়ে আপনারা এখান থেকে যদি যে কোনো একটা নিতে চান নিতে পারবেন। নেওয়ার পর এডিট করতে পারবেন। এই লেখাগুলা, এই ছবিগুলা সবকিছু আপনারা খালি করতে পারবেন। যেমন আমি এক্সাম্পল একটা নিয়ে দেখাই আপনাদেরকে। এই কোনটা নেব, দেখি একটু বেশি লেখাগুলো আছে কিনা যেগুলোর মাধ্যমে নেওয়া যায়। আমি জাস্ট এড়িয়ে নিলাম, ঠিক আছে। এটি একটা একটা করে আপনারা আলাদা মানে ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন। এডিট করা যায়। তারপরে পুরাটা সাদাও করতে পারবেন, যাতে এখানে কোনো কিছু থাকবে না, আপনি নতুন করে সবকিছু অ্যাড করতে পারবেন। ওই সিস্টেমও আসবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি। এই যে চলে আসছে ব্যানারটা। দেখেন আমি যদি এখান থেকে এই লেখাটা এডিট করতে চাই, তারপর এডিট করতে পারবো অথবা মুছতে পারবো। দেখেন আমি যদি লেখাটা কাটতে চাই তাও কাটা যাচ্ছে। তারপর আমি যদি কিছু লিখতে চাই তাও লিখতে পারতেছি। দেখেন যে কোনো জিনিস করা যাচ্ছে। আমি চাই যদি এই লেখাটার আমি মুছে ফেলতে তাও মুছতে পারবো। আর আমি যদি চাই যে এই লেখাটারে কেটে আবার নতুন করে কিছু দেবো তাও দিতে পারবো। দেখেন কাটা যাচ্ছে। আবার যদি নতুন কিছু অ্যাড করতে চাই তাও যাচ্ছে। আর যে এই যে লোগোটা, আমি যদি চাই যে লোগোটা এখান ডিলিট করে দেব, এই লেখাটা ডিলিট করে দেব। তারপরে এই যে লেখছে এই যে এটা ডিলিট করে দেব। আর আমি যদি চাই যে এখানে যে কালোটা আছে সবটা ডিলিট করে দেব, তা পারবো। ঠিক আছে, সবগুলো করা যাবে। আপনারা এখান থেকে এডিট করে কাজ সুন্দরভাবে করতে পারবেন। দেখেন এই যে বামে সবগুলা সেটিং আছে। আপনারা যদি চান যে ট্যাক্স লিখতে, এখান থেকে ট্যাক্স বসাতে পারবেন। তারপর ট্যাক্সের সাইজ আছে, সবকিছু আছে। আর আপনারা যদি কোনো ব্যানারের মধ্যে কোনো কিছু অ্যাড করতে চান, অ্যানিমেশন অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আনতে পারবেন। ঠিক আছে, অনেক অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখান থেকে। আপনারা যে কোনো কিছু অ্যানিমেশন আনতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু এই জায়গার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আপনারা আরো নিচে দিয়ে গেলে আরো পাবেন। ঠিক আছে, আরো নিচে দিকে গেলে আরো পাবেন। একটু একটু ওয়েট করেন, তাহলে দেখবেন যে আসতেছে এটা। ঠিক আছে, আপনারা এগুলা করতে পারবেন এখান থেকে সবকিছু। দেখেন এখানে কিন্তু ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। ফ্রি তো নিতে পারবেন। এই যে দেখেন অনেক সময় দেখা যায় যে অনেক ব্যানারের নিচে দিয়ে এরকম দাগ থাকে, দাগগুলো আছে। সি অল এর মধ্যে ক্লিক করলে আপনারা সবকিছু দেখতে পারবেন। তার এই যে সি অল, সি অল, সি অল নিচে দিয়ে সবকিছু সি অল আছে। যে কোনো মানুষের ছবি, কোনো মোবাইলের ছবি নিতে পারবেন। ফ্রিতেও পেইড ভার্সন আছে, আপনারা যে এখান থেকে চয়েস করে নিতে পারবেন। অথবা আপনি যদি চান যে আমি গুগল থেকে কোনো জিনিস নামাবো, অথবা আমার ল্যাপটপে অথবা মোবাইলে কোনো জিনিস আছে আমি ওইখান থেকে নেব, তাও নিতে পারবেন। যেমন দেখেন যে এখানে আপলোড, আপনি আপলোডের মধ্যে ক্লিক করবেন, আপলোড দিয়ে আপনারা জিনিসগুলো আনতে পারবেন। এই ছবিগুলো আনতে পারবেন, ট্যাক্স, তারপরে ভিডিও সবগুলো এনে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সবকিছু অ্যাড করতে পারবেন। যে আপলোড ফটো, তারপরে অ্যানিমেশন, সবকিছু এখান থেকে নিতে পারবেন। এখান থেকে নিয়ে কাজ করাটা খুবই সহজ। এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা, এখানে সব কিছু ব্যানার গুলো আছে। আপনারা চাইলে যে এখান থেকে নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। এই যে অ্যানিমেশনের মধ্যে ক্লিক করা, অ্যানিমেশন তো অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম। তারপর আবার অ্যানিমেশনের কিছু জিনিস দেখাতেছি যেটি আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন। এই যে অ্যানিমেশনের মধ্যে দেখতে পারতেছেন আপনারা মানুষের ছবি আছে। এই যে একটু একটু ডান দিকে যাই আর অনেক কিছু আসবে। ঠিক আছে, ফুলের ছবি আছে। যে কোনো কিছুতে আপনারা যে চাইলে আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, তারপরে দেখেন সি মোড়ের মধ্যে ক্লিক করলে আপনারা অনেক অনেক প্রোগ্রাম আরো বাইরে আসবে। তারপরে দেখেন একটু নিচে দিকে যাই, আমরা যে অনেকেই ছবির মধ্যে গোল গোল চিহ্ন, তো কাটা চিহ্ন এগুলা ব্যবহার করি, এগুলা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট এগুলো একটু দেখবেন, দেখলে অনেক গিফটের অনেক কিছু ছবি আছে। তারপর দেখেন ফটো আপলোড, নতুন কোনো ছবি যদি আপনারা আনতে চান তাও আনতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনারা চেঞ্জ করতে চান এখান থেকে আনতে পারবেন।